দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। অভিকের সঙ্গে রয়েছে আমি জহিতা। আর জয়িতা, যে খবরের শুরুতেই নজর রাখবো, অবশেষে সাসপেন্ড করা হলো সন্দীপ ঘোষকে সিবিআইয়ের হাতে গ্রেফতারির 24 ঘন্টা পর। আর 24 ঘন্টা পরই সাসপেন্ড করা হলো আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। মঙ্গলবার সন্ধ্যায় সন্দীপকে সাসপেন্ড করে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এদিন স্বাস্থ্য ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। সন্দীপের বিরুদ্ধে ফৌজদারি মামলায় তদন্ত চলছে। আর সেই কারণেই সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দপ্তর। আপনারা জানেন যে সন্দীপ ঘোষ ও তাকে এই মুহূর্তে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। আর গ্রেফতারির 24 ঘন্টা পরেই স্বাস্থ্য দপ্তর তাকে সাসপেন্ড করলো। আরজিকর কাণ্ডে উত্তাল হয়েছে গোটা দেশ। পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে চিকিৎসক মহল থেকে শুরু করে টলি শিল্পীরা। এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরকারি পুরস্কার ফেরালেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। 2013 সালে রাজ্য সরকার পুরস্কৃত করেছিল সুদীপ্তা চক্রবর্তীকে। 2000 সালে জাতীয় পুরস্কারও পেয়েছেন অভিনেত্রী। তবে সেই সরকারি পুরস্কারই এবার ফিরিয়ে দিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। 2013 সালে রাজ্য সরকার পুরস্কৃত করে সুদীপ্তা চক্রবর্তীকে, আর সেই পুরস্কারই তিনি ফিরিয়ে দিলেন। পরশু রাতে আমাদের মাননীয় বিধায়ক কাঞ্চন মল্লিকের বক্তব্যটা শুনে প্রচন্ড অপমানিত লেগেছিল। আমি অনেক কম বয়স থেকে অভিনয় করি, বেশ লম্বা স্প্যান আমার অভিনয় ক্যারিয়ারে, এবং যে কটা পুরস্কার পেয়েছি আমার ধারণা ছিল আমার যোগ্যতা বিচার করেই সেই পুরস্কার আমাকে দেওয়া হয়েছে। কখনো কাউকে তেল মারিনি, কাউকে মোসাহেবি করিনি, টাকা দিয়ে পুরস্কার কেনা যায় শুনতে পাই, কোনোদিন তো সেসব রাস্তায় হাঁটিনি। তাই বরাবরই মনে হয়েছিল যে আমার সম্মান এক একটা পুরস্কার, এবং যখন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হাত থেকে একটা পুরস্কার পাই, কোনো পার্টিকুলার ফিল্মের জন্য নয়, চলচ্চিত্রে আমার অবদানের জন্য, আমার মনে হয়েছিল যে আমি তো রিজিওনাল সিনেমায় কাজ করি, হয়তো কিছু কন্ট্রিবিউশন রাখতে পেরেছি বলে পশ্চিমবঙ্গ সরকার আমাকে রেকগনাইজ করলেন। কিন্তু আজকে সেই সরকারের বিধায়ক যখন বলেন যে যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তারা কি পুরস্কার ফেরত দিয়ে যাবেন, এইটা একদম ভিতরে এসে লেগেছে যে এটা বলার সাহস কি করে কোনো সরকার তাদের লোকজনকে দেয়। আরজিকরের ঘটনায় বিচার চেয়ে শাসক বিরোধী ইস্তফা তরজা। মহিলাদের নিরাপত্তা মর্যাদার প্রশ্নে তুমুল রাজনৈতিক চাপানুতর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতিয়ার কামদুনি মধ্যমগ্রাম হাঁসখালি। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতিয়ার উন্নাও হাতরাস কাঠুয়া, দুপক্ষেরই দাবি এক দফা এক ইস্তফা। আরজিকর কাণ্ডে উত্তাল বাংলা, দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। সব পক্ষের মুখে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। উত্তাল এই পরিস্থিতিতে ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাশ রাজ্য বিধানসভায়। ধর্ষণ বিরোধী এই বিলে মোট 3টি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। সর্বোচ্চ শাস্তি, দ্রুত তদন্ত, দ্রুত ন্যায় বিচার। নতুন বিলের তাৎপর্য 3টি। 1 নম্বর বর্ধিত শাস্তি, 2 নম্বর দ্রুত তদন্ত, 3 নম্বর দ্রুত ন্যায় বিচার। কি কি রয়েছে এই বিলে? 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে অপরাধীকে শাস্তি। অভিযোগ দায়েরের 21 দিনের মধ্যে তদন্ত শেষ। 21 দিনে তদন্ত শেষ না হলে সর্বোচ্চ 15 দিনের অতিরিক্ত সময়। পুলিশ সুপার বা সমমর্যাদার কেউ সেই অনুমতি দেবেন। চার্জশিট দাখিল হওয়ার 30 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ। মঙ্গলবার ধ্বনি ভোটে বিধানসভায় পাশ হয় বিল। এবার এই বিল কি আদৌ আইনে পরিণত হবে? আমরা একটাও ভোটাভুটি চাইব না, আমরা ডিভিশন চাইব না, ফুল সাপোর্ট। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনব, উনি যা মনে আসেন বলবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে ইমিডিয়েট এক্সিকিউশন অফ দিস বিল। সংবিধানের নিয়ম মেনে এবার বিল যাবে রাজ্যপালের কাছে। রাজ্যপালকে বিলে সই করতে হবে। বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন, রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি?
গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা। তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের, তার দায়িত্ব আমাদের। আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনার পরই ধর্ষণ বিরোধী বিল এনে দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে রাজ্যের শাসক দল। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, দেশে প্রতি 15 মিনিটে ধর্ষণের ঘটনা, দ্রুত ধর্ষণ বিরোধী আইন আনা প্রয়োজনীয়। বাংলা ধর্ষণ বিরোধী বিল এনেছে, কেন্দ্রের সরকারকেও উপযুক্ত পদক্ষেপ করতে হবে। অপরাজিতা বিলের মধ্যেও কিছু সংশোধনের দাবি করেন বিরোধী দলনেতা। কি সংশোধনের প্রস্তাব? থানা এফআইআর নিতে অস্বীকার করলে বা বিলম্ব করলে সর্বোচ্চ শাস্তি, ময়না তদন্তে বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তি, তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তি। এটা গাইড করার জায়গা না, গাছওয়ারি করে বিধানসভা চলে না। বসুন, আপনি নিয়ম কানুন জানবেন না, চুপ করে বসুন। আপনি আইন জানেন না, আইন না জেনে তর্ক করছেন। নতুন বিএনএসে আপনার কেস ডায়েরি মনে করেন এবং গোপন জবানবন্দি কোন কপিও দিতে আপনি বাধ্য। কোর্ট যদি মনে করেন সাক্ষীকে হোস্টাইল ডিক্লেয়ার করতে পারে, পাল্টে দিয়েছে সব। এবং সাক্ষী, অনেক সাক্ষী হোস্টাইল ডিক্লেয়ার আই রিড ইট কেয়ারফুলি। আপনি বিতর্কের জায়গায় আপনি নেবেন, আপনি নষ্ট করেছেন। মেয়েদের প্রতি অত্যাচার, নির্যাতনের ঘটনায় অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে এখনো বড় ফাঁক রয়েছে বিচার প্রক্রিয়ায়। প্রকৃত অপরাধীরা জামিন পেয়ে গিয়েছেন এমন নজির রয়েছে, যেমন বিলকিস বানো মামলা। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ঘটনার অপরাধীরা 7 মাসের মধ্যে জামিন পেয়েছে। কাঠুয়া মামলাতেও একইভাবে জামিন অপরাধীর। বাংলার নামে যারা কুৎসা করে বেড়াচ্ছেন তাদের বলি, ধর্ষণের সবচেয়ে কম ঘটনা ঘটেছিল কলকাতাতেই। 19টি শহরের মধ্যে মাত্র 2টি, সর্বভারতীয় গড় 6.7। তাও আমি একটি ঘটনাও সমর্থন করি না। কলকাতা টিভি। 12 বছর আগে নির্ভয়া কাণ্ডেও সজাগ হয়েছিল দেশ, এবার আরজি করের ঘটনাতেও দেশ জুড়ে প্রতিবাদের এক সুর। বাংলায় ধর্ষণ বিরোধী বিল নিয়ে শাসক বিরোধীর ইস্তফা তরজা, দায় ঠেলাঠেলি। প্রতিবাদকে পিছনে ফেলে সামনের সারিতে কেন বারবার এগিয়ে আসছে রাজনীতি, প্রশ্ন থাকছে। आखिर आप लोग अपने आप को कंट्रोल क्यों नहीं कर पाते? 12 বছর আগে দিল্লির নির্ভয়া কাণ্ড দেশে জুড়ে তোলপাড় ফেলে দেয়। ধর্ষণের আইন বদল করতে হয়। আরজি করের ঘটনাতেও একই রকম ভাবে সময় বেঁধে চরম শাস্তির আওয়াজ উঠেছে। এমনকি প্রধানমন্ত্রীর মুখেও শোনা গেছে সে কথা। महिलाओं के खिलाफ अपराध अक्षम्य पाप है, दोषी कोई भी हो वो बचना नहीं चाहिए। বেটি বাঁচাও, বেটি পড়াও। নরেন্দ্র মোদী জমানার অন্যতম বড় স্লোগান বেটি বাঁচাও, বেটি পড়াও। কিন্তু এই বিজেপি সরকারের শাসনকালেই একের পর এক নারীদের প্রতি অসম্মান, অত্যাচারের নজির দেখা গিয়েছে। হাথরাস, উন্নাও, কাঠুয়া, বদলাপুর। বিলকিসের ধর্ষকদেরও জেল থেকে ছেড়ে দিয়ে মালা পরানো হয়েছিল। যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত উন্নাওয়ের ধর্ষণকারী, সেখানেও বাবা রাম রহিম থেকে নামটা বাদ, সকলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। রাজ্য বিধানসভায় মঙ্গলবার ধর্ষণ বিরোধী বিল পেশ হয়। সেখানেও নারীর প্রতি অত্যাচার, নির্যাতনের প্রশ্নে শাসক বিরোধী তুমুল তরজা। হাসখালি, ময়নাগুড়ি, সন্দেশখালী, কালিয়াগঞ্জ, আরিয়াদহ, চাপড়া, কোচবিহারের লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিবস্ত্র করে 1.5 কিলোমিটার হাঁটিয়েছেন। সিবিআই হয়নি, পুলিশ অ্যাকশন নিয়েছে? বলুন আপনারা। উত্তরপ্রদেশে 7 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। গুজরাটেও 5 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। আর বাংলায় যারা রেকর্ড করেছে তারাও 1.5 লক্ষর কাছাকাছি আছে, কিন্তু সেখানে বিচার হচ্ছে, বিচার পাচ্ছে। বিচারে কোর্টে যদি কোনোটা আটকে থাকে সেটা কোর্টের দায়িত্ব তাড়াতাড়ি করার।
আর.জি. করের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবি করেছে বিজেপি। দফা 1 দাবি 1-এর আওয়াজ উঠেছে। যেমন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ডাবল ইঞ্জিন সরকারের নারী নির্যাতনের তথ্য হাতিয়ার করেন তিনি। বাংলা যে নারী সুরক্ষায় অনেক এগিয়ে তা প্রতিষ্ঠা করতে গিয়ে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর তথ্য তুলে এনেছেন, নিশানা করেছেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি। দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, এইসব যাবে না। দিস স্লোগানস উইল নট গো। দফা 1 দাবি 1, এগুলো দিস ক্যানট বি পার্ট অফ দ্য ডিসকাশন। দফা 1 দাবি 1। আর.জি. করের ঘটনার জেরে হাসপাতালে মহিলা চিকিৎসক, নার্স, আয়াদের সুরক্ষায় রাত্রি সাথীর মতো পদক্ষেপ রাজ্য সরকারের, জানিয়েও তুঙ্গে শাসক বিরোধী তরজা। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।